একবার ভেবে দেখুন তো, আপনি যাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেন সেই কি আপনার অজান্তে আপনার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করছে? আপনি কি সত্যি নিজের জীবন নিজে চালাচ্ছেন, নাকি অন্য কারো হাতের পুতুল হয়ে গেছেন? যদি আপনার মনে একটু সন্দেহ থাকে, তবে আজই চিনে নিন ডার্ক সাইকোলজির এমন 5টি ভয়ঙ্কর ফাঁদ, যা দিয়ে আপনার মন নিয়ে খেলা হতে পারে। 1 নম্বর ফাঁদ, গ্যাসলাইটিং, অর্থাৎ আপনাকে নিজের কাছেই পাগল প্রমাণ করা। ধরুন, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো, কিন্তু আপনি যখন প্রতিবাদ করলেন, সে এমন ভাব করলো যেন আপনি সব ভুল শুনেছেন বা দেখেছেন। তুমি বেশি চিন্তা করছো, এমন তো কিছুই হয়নি। এই ধরনের কথা বলে সে আপনার নিজের স্মৃতি আর অনুভূতির ওপর সন্দেহ তৈরি করবে। ফল কি হবে? ধীরে ধীরে আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং তার কথার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন। 2 নম্বর ফাঁদ, লাভ বোম্বিং। ভালোবাসার নামে বড় ফাঁদ। সম্পর্কের শুরুতেই কেউ যদি আপনাকে অতিরিক্ত সময় দেয়, বারবার আপনার প্রশংসা করে আর ভবিষ্যতের বড় বড় স্বপ্ন দেখায়, তবে একটু সাবধান হন। এর আসল উদ্দেশ্য হলো আপনাকে মানসিকভাবে তার প্রতি আসক্ত করে তোলা। একবার আপনি তার উপর নির্ভরশীল হয়ে গেলে সে হঠাৎ করেই দূরত্ব তৈরি করবে। তখন আপনি কনফিউজড হয়ে যাবেন এবং তাকে ফিরে পাওয়ার জন্য তার সব অযৌক্তিক শর্ত মেনে নিতে বাধ্য হবেন। 3 নম্বর ফাঁদ, সাইলেন্ট ট্রিটমেন্ট, নীরবতার শাস্তি। এটি শুধু রাগ দেখানো নয়, এটি এক ধরনের মানসিক টর্চার। ঝগড়া হলেই কেউ যদি হঠাৎ আপনার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়, আপনার কোনো কথার উত্তর না দেয়, তবে বুঝবেন এটি একটি চাল। মনোবিজ্ঞান বলছে এই নীরবতা আপনার মস্তিষ্কে প্রত্যাখ্যান হিসেবে কাজ করে, যা শারীরিক ব্যথার রমতই কষ্টদায়ক। তখন আপনি মরিয়া হয়ে তার কাছে ক্ষমা চাইবেন এবং তার নিয়ন্ত্রণ আরো বেড়ে যাবে। 4 নম্বর ফাঁদ, ভয় আর অভাব তৈরি করা। আমরা প্রায়ই শুনি এটি শেষ সুযোগ, বা এখনই সিদ্ধান্ত না নিলে সব শেষ। কেউ যখন আপনার মনে ভয় বা অভাববোধ তৈরি করবে, তখন আপনার যৌক্তিক চিন্তা ভাবনা কাজ করা বন্ধ করে দেবে। এই সুযোগে মানুষ আপনাকে ইমোশনাল বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, যা আপনার জন্য মোটেও ভালো কিছু নয়। 5 নম্বর ফাঁদ, প্রজেকশন, অর্থাৎ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। মনে রাখবেন, যে মানুষটা নিজে অপরাধী সেই অন্যকে সবচেয়ে বেশি সন্দেহ করে। কেউ বিনা কারণেই যদি আপনাকে সন্দেহ করে, এর মানে হতে পারে সে নিজেই সেই ভুলটা করছে। নিজের অপরাধ বোধ থেকে বাঁচতে সে আপনার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। ফলে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বেন আর আসল অপরাধী আড়ালেই থেকে যাবে। মনে রাখবেন, ডার্ক সাইকোলজি জানার মানে এই নয় যে আপনি এসব কৌশল দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করবেন, বরং এর উদ্দেশ্য হলো নিজের সচেতনতা বাড়ানো। আপনি যখন এই খেলাগুলো বুঝতে পারবেন, তখন আর কেউ আপনাকে হাতের পুতুল বানাতে পারবে না। খেলায় সব সময় সেই জেতে যে খেলার কৌশলগুলো বুঝতে পারে। নিজেকে নিরাপদ রাখুন, সচেতন থাকুন, আর এমন পাওয়ারফুল টিপস এবং প্র্যাকটিক্যাল জীবন দর্শন পেতে আমাদের বাপনো 360 চ্যানেল এবং পেজে অ্যাক্টিভ থাকুন।